ফুটপাতে বাচ্চার দুধ গরম নিয়ে যখন কথা বলছি তখন কিছু পাবলিক এসে কমেন্ট করছে, তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, তুমি তোমার একটা রুম দিয়ে দাও, তোমার যখন এতই দরদ। বলছি কেন নিয়ে আসবো? আমি সরকারকে ট্যাক্স দেবো, হ্যাঁ, 230 টাকা দিয়ে খাবার তেল কিনবো, 200 টাকা দিয়ে হচ্ছে পেট্রোল ডিজেল কিনতে হবে, গ্যাস কিনতে হবে, এত গুচ্ছের টাকা দিয়ে, এত ইলেকট্রিক বিল দেবো, যেখানে থাকবো সেখানকার ট্যাক্স দেবো, হ্যাঁ, যা জিনিসপত্রের দাম বাড়ছে প্রত্যেকটা ট্যাক্স দিয়েই কিনতে হচ্ছে। তা আমি সরকারকে ট্যাক্স দেবো, তা সরকার তৈরি করছে কি করতে? জনগণ হয়ে যদি জনগণকেই দেখবে তাহলে সরকার তৈরি হয় কি করতে? সরকার ভোট নেওয়ার আগে কি করে? যে গরিব মানুষের পাশে থাকবো, গরিব মানুষের বাচ্চাকে কোলে টেনে নেবো। আর যেই সরকার গঠন হয়ে গেল সে ক্ষমতা দেখাবে, বাচ্চার দুধ গরম করার একটু সময় দেবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে, এটা নিয়ে কথা বলা যাবে না। তা এই যে এমএলএ এমপি গুলো মাস ফুরালে যে 1.5 লাখ 2 লাখ করে মাইনে নেয়, কাদের টাকা নেয়, কি করতে নেয়? ওদেরকে কি করতে দেওয়া হবে? জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যে এত যে টাকা নিচ্ছে এমএলএ এমপিরা, তাহলে কি কেন নিচ্ছে ওরা? কেন নিচ্ছে? যখন সরকার ধাপ্পাবাজি দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বলবে যে ভোটের আগে সব মহিলাদের টাকা দেবো, ভাতা দেবো, আর ভোট হয়ে যাওয়ার পর উমুককে দেবো না, উমুককে দেবো না, তুমুককে দেবো না বলবে, তারপরে কি? তারপরে বলবে যে দিক আর না দিক সেটা বড় কথা নয়, কিন্তু ভোটের আগে প্রতিশ্রুতি দেবো, কিন্তু ভোট হয়ে যাওয়ার পর আমি আমার কথা রাখবো না। এই হচ্ছে সরকার। তাছাড়া সরকার ফুটপাতে একটা বাচ্চার দুধ গরম করছিল, সেটুকু সময় দিতে পারেনি, তার দুধটা নামিয়ে দিতে হলো তাকে। এই হচ্ছে সরকারের মানবিকতা। ফুটপাত হচ্ছে পরিষ্কার করছে, কিন্তু এই যে রাজ্যে এত বেকারত্বের সংখ্যা, এত বেকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলো কে দেখবে? সেগুলো দূর করে দিক। এত গরিব মানুষ, এত দরিদ্র মানুষ যে খেতে পাচ্ছে না, সেটাও দূর করে দিক। যারা ফুটপাতে আছে তাদের বাসস্থান দিক। হ্যাঁ, অন্য সরকার কি করেছে সেই নিয়ে হচ্ছে কথা বলছে। আর এই পরিবর্তনটা কি করতে হয়েছে? অন্য সরকার যদি কিছু করতে নাও পারে, অন্য সরকার যে চুরি দুর্নীতি করেছে, যে এমএলএ এমপি গুলো চুরি দুর্নীতি করলো, তাদেরকে দলে ঢুকিয়ে এনডিএতে নিয়েছে কেন? দিল্লিতে বসে তাদের সাথে পাশে বসে মিটিং করে ব্রেকফাস্ট করছে কেন? কেন ইলিশ মাছের ভাপা খাচ্ছে? কেন সেলফি তোলা হচ্ছে? হ্যাঁ, চুরি দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য তো মানুষ ভোট দিয়েছিল। আর তারই এই পরিণাম। সেগুলো বলার সময় মুখ লুকিয়ে থাকে নাকি? এই জন্য মানুষ সরকার করেছে? এত চুরি দুর্নীতি, কয়লা, শিক্ষা, তোমার হচ্ছে গরু, এত কিছু চুরি দুর্নীতি হলো, সেই দুর্নীতির কোনো সলিউশন হলো না। হ্যাঁ, সেই সমস্ত নেতা মন্ত্রী নিয়ে আমি বসে বসে ব্রেকফাস্ট করছি, আমি বসে বসে ফটো তুলছি, দিল্লিতে বসে আমি হচ্ছে মিটিং করছি। আর এখানে গরিব মানুষ একটা ফুটপাতে বসে যখন দুধ গরম করছিল, তাকে টেনে লাথি মেরে দিতে পারছি। বড় বাজার যাচ্ছে না কেন? তার বেলা কথা বলার হচ্ছে মুখ নেই। জনগণ কথা 100 বার বলবে। জনগণ যেমন মানুষকে ক্ষমতা দিয়েছে, ঠিক তেমনি জনগণ আবার সেই ক্ষমতা কেড়েও নিতে পারে। বুঝতে পারলেন? জনগণের ভোটে যেমন ক্ষমতা দেয় সরকারকে, আবার জনগণও ক্ষমতা কেড়ে নিতে পারে। আর জনগণ চাইলে অনেক কিছুই করতে পারে। আর এইসব কথা জনগণ তো বলবেই, এটা গণতান্ত্রিক অধিকার, বলার ক্ষমতা আছে। আর জনগণের দায় নেই যে সবাইকে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসবে। এটা দায়িত্ব সরকারের। থাকা, খাওয়া, বাসস্থান, এগুলো সরকার দেওয়ার দায়িত্ব। মাথায় রাখবেন, এটা দায়িত্বটা সরকারের।